প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই মহামারীর ভিতরে আমাদের শিক্ষা মন্ত্রণালয় যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে, সেই ক্লাস করে আশা করি তোমরা ঠিকমতো ব্যবহার নেওয়া এবং আমরা যখন সরকার পক্ষ থেকে যে অর্ডার এসেছে সেই অর্ডার আমরা সবসময় আপনার চেষ্টা করেছি। এদের মধ্যে আমি বিশেষ করে ক্লাস 9 ফার্স্ট পেপার পাঠ করেছিলাম, তারপরে ক্লাস 10 ইংলিশ সিম্বাবোরও আমি পাঠ করেছিলাম। আজকে আমি ক্লাস 9 ইংরেজি সিম্বাবোরের নির্দেশনা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে দেখো সবাই বলল নেট এমটি বিদ্যালয় মৃদা হেড টিচার অফ কোলাপুর হাই স্কুল কোলাপুর সেকেন্ডারি স্কুল ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ সেকেন্ড পেপার ডেট হল 7/9/2020। তাহলে নির্দেশন বা উক্তি, নির্দেশন অর্থ উক্তি। আমরা বর্তমানে আমরা নির্দেশন এডেড আবার কে ওয়ের নির্দেশন অর্থ উক্তি। আর তা বক্তা যা বলে তাকে আমরা নির্দেশন বা উক্তি বলতে পারি, বা বক্তা যা বলে তাকে নির্দেশন বা উক্তি বলে। টু কাইন্ডস অফ নির্দেশন, এক নম্বর হলো ডাইরেক্ট নির্দেশন বা প্রত্যক্ষ উক্তি, ডাইরেক্ট নির্দেশন বা প্রত্যক্ষ উক্তি। আর দুই নম্বর হলো ইনডাইরেক্ট নির্দেশন বা পরোক্ষ উক্তি, ইনডাইরেক্ট নির্দেশন বা পরোক্ষ উক্তি। আবার আমরা বলতে পারি দেখো শিক্ষার্থীরা, নির্দেশন বা উক্তি বক্তা যা বলে তাকে নির্দেশন বা উক্তি বলে। টু কাইন্ডস অফ নির্দেশন, এক নম্বর হলো ডাইরেক্ট নির্দেশন বা প্রত্যক্ষ উক্তি, দুই নম্বর হলো ইনডাইরেক্ট নির্দেশন বা পরোক্ষ উক্তি। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে ডাইরেক্ট নির্দেশন কাকে বলে। হোয়াট ইজ ডাইরেক্ট নির্দেশন? ডাইরেক্ট নির্দেশন কাকে বলে? হ্যাঁ, বক্তা যা বলে তা অভিজ্ঞ ব্যক্ত করাকে ডাইরেক্ট নির্দেশন বলে। বক্তা যা বলে তা অভিজ্ঞ প্রকাশ করাকে ডাইরেক্ট নির্দেশন বলে। আর ইনডাইরেক্ট নির্দেশন অর্থাৎ বক্তা যা বলে তা পরিবর্তন করে ব্যক্ত করাকে ইনডাইরেক্ট নির্দেশন বলে। আমরা আবার বলতে পারি বক্তা যা বলে তা পরিবর্তন করে ব্যক্ত করাকে ইনডাইরেক্ট নির্দেশন বলে। আশা করি তোমরা সবাই আমি যা এখানে মোটামুটি যা পাঠ করেছি তা তোমরা শেষ সম্পর্কে সবাই ওয়াকিবহাল হয়েছো বা সবাই বুঝতে পেরেছো। But he said to me, I have, বা he said to me, সে আমাকে বলল, এখানে I am going to school, I am going to school, I am going to school. He said to me, সে আমাকে বলল, I am going to school. আচ্ছা, এখন উঠানা বলি, ঠিক আছে? কত জানেন? হ্যাঁ, আচ্ছা, he said to me, সে আমাকে বলল, সে আমাকে বলল, I am going to school. সে আমাকে বলল যে আমি স্কুলে যাইতেছি। এই যে এখানে আমরা বলতে বিস্তারিতভাবে he said to me, এটাকে নির্দেশনের ভাষায় আমরা বলতে পারি কি রিপোর্টিং স্পিচ। এটাকে আমরা কি বলতে পারি? রিপোর্টিং স্পিচ। আর এই ভাবে প্রমাণিত যেটা আছে সেটাকে আমরা বলতে পারি কি নির্দেশনের ভাষায় বলতে পারি হ্যাঁ এই রিপোর্টেড স্পিচ। তাই এই যে এখানে আছে বিশেষ করে এই সেটটা আছে, সেটটা হলো রিপোর্টিং ভার্ব। এটা হলো রিপোর্টিং, REPORTING, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আর এই যে এখানে আছে এই ট্যাবটা আছে, ট্যাবটাকে আমরা কি এখানে আমরা অক্সিলারি ভার্ব না বলে এখানে আমরা কি বলবো? এটা আমরা রিপোর্টেড ভার্ব বলবো। রিপোর্টিং, REPORTED, রিপোর্টেড ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে আছে যেমন he said to me, সে আমাকে বলল I am going to school, আমি স্কুলে যাচ্ছি। সে আমাকে বলল যে আমি স্কুলে যাচ্ছি। তাহলে এখানে আরেকটা কথা আছে, এই যে আছে এখানে সেটটা, এই সেটটা হলো কি রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং সাবজেক্ট, REPORTING, রিপোর্টেড সাবজেক্ট। আর এই যে আছে মিডা, এখানে আছে মিডা হলো কি রিপোর্টিং অবজেক্ট, রিপোর্টিং রিপোর্টিং অবজেক্ট, এখানে তাহলে এখন he said to me, সে আমাকে বলল কি I am going to school, আমি স্কুলে যাচ্ছি।
এখন এখানে আছে বিশেষ করে টেন্সের পরিবর্তন। এখানে টেন্সের পরিবর্তন, এই যে আছে রিপোর্টেড, এটা আছে রিপোর্টেড স্পিচটা আছে, সাধারণত এটা কি আই এম গোইং টু, আমি স্কুলে যাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে যখন আমরা এটাকে আমরা ইনডাইরেক্ট করব, এটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব, সাধারণত এটা হলো ডাইরেক্ট, এটা আমাদের কি আছে ডাইরেক্ট, সংক্ষিপ্তভাবে লিখি ডাইরেক্ট। এখন যখন আমরা এটাকে ইনডাইরেক্ট করব, বিশেষ করিয়া এই যে আছে এটা সেটা আছে রিপোর্টিং দিস, রিপোর্টিং সাবজেক্টটা এটা ঠিক রাখবো, যেমন হি সে বলল, হি এখানে হিটা আছে গিয়া রিপোর্টিং সাবজেক্ট, এখানে রিপোর্টিং সাবজেক্টটা ঠিক থাকে। আর এইটা আছে সেট টু পরিবর্তে, এখানে কি হবে টোল্ড হবে, এখানে সেট পরিবর্তে কি হবে টোল্ড। আর এখানে অবজেক্টটা বিয়ে থাকে। আর এখানে বিশেষ করে হলো গিয়া অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে ইনভার্টেড করে, ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে একটা ইনভার্টেড কমা পরিবর্তে একটা দ্যাট বলে, কি বলবে একটা দ্যাট বলে। আর বিশেষ করে এইটা আছে রিপোর্টিং, এটা আছে রিপোর্ট স্পিচটা, এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ডাইরেক্ট ইনডাইরেক্ট কি বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাধারণত আমরা জানি যখন টেন্সের পরিবর্তন হয় তখন সাধারণত এই যে রিপোর্টিং স্পিচে যে টেন্স হয় সেই টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন অনুসারে এটা পরিবর্তন হবে। তাইলে এখানে আছে হি সেড টু মি, শ্যামাকে বলল আই অ্যাম গোইং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এইটা আছে এখানে রিপোর্টিং, এখানে আছে রিপোর্টিং রিপোর্টিং স্পিচের যে সাবজেক্টটা এটা আছে গিয়া থার্ড পারসন প্রোনাউন, এর অনুসারে এ পার্সনের পরিবর্তন হবে। তাহলে এখানে আছে হি, এখানে আই পরিবর্তে কি হবে হি হবে। তাহলে কি হবে হি ওয়াজ গোইং টু স্কুল, প্রিয় শিক্ষার্থী আমার সবাই ক্যালকুলেশন। এখন আমরা এখন চলে আসছি আবার যেমন একটা উদাহরণ বা এক্সাম্পল চলে আসছি। এটা হলো ডাইরেক্ট রিলেশন, ইনডাইরেক্ট রিলেশন। এই ডাইরেক্ট কি আছে হি সেড টু মি, সে আমাকে বলল আই এম গোইং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। এখন এটাকে আমরা অ্যানালাইজ বা বিশ্লেষণ করব। এই যে এখানে আছে এই রিপোর্টিং যে স্পিচটা, রিপোর্টিং স্পিচটা আছে, এখানে রিপোর্টিং স্পিচটা এই যে আছে সাবজেক্টটা, এটা হলো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। আর এই যে সেটটি পরিবর্তে আছে যে মিটা, এটা হলো রিপোর্টিং স্পিচের অবজেক্ট, এটা কি রিপোর্টিং স্পিচের অবজেক্ট। আর এই যে আছে এখানে সেট হলো রিপোর্টিং ভার্ব। আর এই যে আছে এখানে এমডা, এটা হলো রিপোর্টেড ভার্ব। এখন সাধারণত এই যে আছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, এটা ঠিক থাকবে। আর এখানে সেটটি পরিবর্তে টোল্ড, আর একটা অবজেক্ট আছে কি অবজেক্ট জাস্ট টাইপ থাকবে। আর ইনভার্টেড বা উঠে কি এখানে কি ইনভার্টেড বা আপনি যদি একটা দ্যাট হবে। আর এইটা আছে রিপোর্টিং স্পিচ সাবজেক্টটা, এই সাবজেক্ট অনুসারে এই যে আছে রিপোর্টিং স্পিচ সাবজেক্ট সে পরিবর্তন হবে। এটা আছে থার্ড পারসন প্রোনাউন, এইটা হবে কি থার্ড পারসন প্রোনাউন। বাকিটাও কিন্তু টেন্স অনুসারে পরিবর্তিত হবে। সাধারণত আমরা জানি যদি রিপোর্টেড স্পিচে রিপোর্ট স্পিচের যদি এই সেন্টেন্সে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা আমার মনে হয় এই জন্য আমি এক্সাম্পল উদাহরণ দিয়েছি যে সবাই বুঝেছ। এই সময় আমার মনে হয় কোনো সংজ্ঞা কোনো অবকাশ বা প্রকাশ থাকে না, যদি সন্দেহ থাকে